আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে প্রত্যন্ত চরাঞ্চলে একটি বাড়ি এবং এই বাড়িতে মানুষ থাকে স্বল্পখানিক সময়, কিন্তু তারা চাষাবাদের জন্য মূলত এই ছাউনিটা দিয়েছে। এটা হচ্ছে বাড়ি হলেও এটা চরের মানুষের জন্য খুবই নির্ভরযোগ্য একটা ঘর। এটি কিন্তু চতুর্দিকে কোথাও কোনো বাড়ি নেই, শুধু নিঃসঙ্গ একটি ঘর। এখানে আসলে জীবনের কখনো কখনো নিঃসঙ্গতায় কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হয়। নিঃসঙ্গ কখনো কখনো বড়ই সৌন্দর্যময় হয়ে ওঠে। এই বাড়িগুলো আসলে দেখলেই সেই বাংলার প্রাচীন রূপের কথা মনে পড়ে। তো আমরা জানতে পারলাম আসলে বাড়িগুলো আসলে এখানে যারা থাকে তারা হচ্ছে কৃষক বা তারা হচ্ছে চাষাবাস করা মানুষ, এবং তারা এখানে থাকে কারণ তারা এখানে এই অঞ্চলে চাষাবাদ করে তারা কৃষি ফলন ফলায় এবং এই ফলন থেকে অর্জিত মুনাফা তারা তাদের ব্যক্তিগত কাজে লাগায় এবং এখানেই তাদের জীবিকার তাগিদ মেটানো হয় এই চাষাবাদের মাধ্যমে। আপনারা আসলে অনুভব করুন যে আজকে রাতে এই বাড়িতে থাকবেন, কেউ থাকবে না আপনার সঙ্গে, আপনি একাই থাকবেন। কিরকম একটা লাগবে? আমার কাছে কিন্তু খুব ভালোই লাগবে আসলে, যদি এভাবে আমি থেকে যেতে পারতাম কতই না ভালো হতো। এটা কোনো নিঃসঙ্গতা নয়, এটা হচ্ছে একটা ভালো লাগার প্রশান্তি। কারণ এই যে আপনি একা থাকবেন, একা থাকার পেছনে অনেক মূল্যবান জিনিসও আপনি পাবেন, যেখানে এখানে চাষাবাদ করার মাধ্যমে যে অর্থনৈতিক মুনাফা পাবেন এটা আপনার ব্যক্তি জীবনকে স্বাবলম্বী করে তুলবে এবং ব্যক্তি জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। এবং শুধু এখানকার কর্মজীবী মানুষরা এতটাই পরিশ্রমী যেটা আসলে অন্যান্য অঞ্চলে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে মানুষের মতো না। চরের মানুষ কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রমী। তারা পরিশ্রমকে ভালোবাসেন, সংগ্রামকে ভালোবাসেন। তারা পরিশ্রম এবং সংগ্রামের মধ্য দিয়েই তাদের জীবিকা নির্বাহ করেন। তবে আপনারা যারা চর প্রেমিক অর্থাৎ যারা বাংলা প্রেমিক, তারা আসুন চরে একটু ভ্রমণ করুন, ঘুরে বেড়ান, আসলে নিজের আত্মা এবং প্রশান্তি, মানসিক শান্তি অর্জন করুন। তারা আধুনিকতার ছোঁয়ায় কিংবা ধনরত্নের ছোঁয়ায় নিজের দুর্নীতিতে তারা কলুষিত হয়নি। তারা মানব জীবনে অর্থাৎ মানুষ হয়ে উঠেছে কর্মঠ তাদের পরিশ্রমের মাধ্যমে। তারই একটি উদাহরণ হিসেবে এই বাড়িতে যিনি থাকেন কিংবা এই অঞ্চলে যারা থাকেন তারাই হচ্ছে আসল মানুষ এবং তারাই হচ্ছে পেশাদারি মানুষ, তারাই হচ্ছে মাটির মানুষ। এইখানে আপনারা কিন্তু বেশ কয়েকটি জিনিস পাবেন না, অর্থাৎ শিল্পায়নের যুগে আপনারা শহর কেন্দ্রিক শহরে যাবেন, কিন্তু এখানে রাজনীতি নেই, রাজনীতির কোনো অপপ্রভাব নেই, এখানে হিংসা নেই, এখানে অহংকার নেই। এখানে আছে শুধু বাংলার মাটির মতো সাদা মাটা মানুষের মন। সেই চরাঞ্চলের মানুষের আমি কথা বলছি। এই চরাঞ্চলের মানুষ এতটাই মানুষের প্রতি যে একটা ভালোবাসা সেটি প্রকাশ পায়। আসলে দেখুন এই দুর্গম অঞ্চলে তার থাকার কোনো মানে হয় না, কিন্তু তারা রয়েছে। কেন রয়েছে? তারা ওই হিংসা বিদেশের রাজনীতিতে কিংবা এই কলুষিতভাবে তারা জীবনকে বেছে নেয়নি, তারা বেছে নিয়েছে এই নিঃসঙ্গতাকে। এই নিঃসঙ্গতা তাদের আনন্দ দেয়, তাদের ভালো লাগার প্রাপ্তি। আসলে একটা যে কি জানি একটা আসলে চলুক, সমস্যা নেই, কাটিস নেই। একটা আমার বাংলা বইয়ের মধ্যে যেটা কি বলছিল, কার জানি গ্রাম, ওই গ্রামে হিংসা রাজনীতি দিয়ে ভরে গেছে। সম্ভবত আমাদের স্মরণ নেই সেটা। আমার মনে পড়তে, হ্যাঁ মনে নেই। মানে তাহারেই পরে মনে সুফিয়া কামাল কি ওর কি জানি করছিল, লাস্টে ওই কোদাল নিয়ে আসিয়ে একটা রাস্তা নির্মাণ করছে। ওর কোদাল দিয়ে অনেক ছোট ছোট গল্প আছে। ওই রাস্তাটা তার কাল হয়ে দাঁড়ায়। ওই রাস্তা দিয়ে মিলিটারি আসে, ৭১-এর যারা আসে তারা আসিয়ে পরে কি করে, ওর যে বউ ছিল, হ্যাঁ পরে ওই পাকিস্তানে নিয়ে যায়। সে পরে খোপে ত্যাগে ওই রাস্তাটাই কিন্তু সে কেটে ফেলে। আসলে আমার মনে পড়ছে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আসলেই আমরা যেটা সুবিধার জন্য বানাচ্ছি ওটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই এমন কিছু করবেন না, এমন কোনো বন্দোবস্ত করবেন না যেটা আপনারই প্রতিদান দেয় কঠোরভাবে। তাই আপনারা যেটাই করুন সৎভাবে চলুন। আসলে জীবন কয়দিনের ভাই, কয়দিন বাঁচবো? ন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে হবে। এগুলো বলতে নেই, এগুলা বললেই আপনি হয়ে যাবেন একটি দোসর, দেশদ্রোহী। তাই আমরা বলছি আজকে বাংলার কথা, প্রান্তিক জনপদের কথা। এখানেই রয়েছে মাটির মানুষ, এখানেই রয়েছে সবুজ সুফলা বাংলাদেশের প্রাণ। আকি দাও, আচ্ছা আকি দাও।